সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো তো বাড়ির মধ্যেই কিভাবে আপনারা চিকেন বিরিয়ানি বানাতে পারবেন। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে একটা একটা প্রসেস দেখিয়ে দিই, স্টার্ট থেকে এন্ড অবধি বিভিন্ন রকম প্রসেস এবং ঘরোয়া পদ্ধতিতে, যেটা আপনারা খেয়েও তৃপ্তি অনুভব করবেন। তো চলুন বন্ধুরা, কিচেনের মধ্যে যাওয়া যায়। এই যে ফ্রেন্ডস, আপনাদেরকে দেখিয়ে দিব উপকরণ কি কি লাগবে। এখানে চিকেন আমি নিয়ে নিয়েছি, চিকেন 600 গ্রাম। এখানে পেঁয়াজ রয়েছে, সাথে একটা টমেটো রয়েছে। পেঁয়াজটা আপনারা কুচি করে নেবেন, যেটা চিকেনের জন্য। তারপরে একটা আপনাদেরকে দুধ প্যাকেট লাগবে, নর্মাল দুধ, আমুলের আপনারা নিয়ে আসতে পারেন। একটা টক দই লাগবে এবং আমুল বাটার লাগবে 1 পিস। আপনার বিরিয়ানি মশলা লাগবে, চিকেন কারি মশলা, গরম মশলা, রেড চিলি পাউডার এবং ধনে গুঁড়ো। তার সাথে আপনাদের লাগবে একটা হলুদ গুঁড়ো। এগুলো আপনারা স্বাদ অনুসার মতো নিয়ে নেবেন এবং সাথে লাগছে লবণ। আর এদিকে দেখিয়ে দিয়ে আপনাদেরকে, এটা 5 মিশালি রয়েছে। এটা বিরিয়ানি মশলা, লং, এলাচ, দারচিনি সবকিছু রয়েছে, এর মধ্যে জায়ফল। এখানে আপনাদেরকে নিতে হবে শাহি জিরা আর ইন্ডিয়ান গ্রেড বাসমতি রাইস, যেটা আপনাদেরকে লাগবে। এখানে ফরচুন সয়াবিন অয়েল, এখানে রয়েছে রোজ ওয়াটার মানে গোলাপ জল, এটা আপনাদের রয়েছে কেওড়া ওয়াটার মানে কেওড়া জল। সাথে লাগবে আপনাদেরকে ঘি। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে হাঁড়ি গরম হয়ে এসছে, এই যে জল প্রায় গরম হয়ে এসছে। এরপরে আপনার চালটাকে ছেড়ে দেব জলের মধ্যে। আর এই পাশে দেখতে পাচ্ছেন ডিম এবং আলু সিদ্ধ হয়ে এসছে বিরিয়ানির জন্য। সো ভিডিও দেখতে থাকুন, কি কি উপকরণ লাগবে আপনারা। এখানে এই যে আমি শসা, পেঁয়াজ, টমেটো নিয়েছি, এগুলো স্লাইডের জন্য। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখতে থাকুন, ভিডিও কন্টিনিউ। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে পরে পরিষ্কার করে নেবো এবং ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আপনাদেরকে 10-15 মিনিট ভিজিয়ে ম্যারিনেশন করতে এটাকে ছেড়ে দিতে হবে। এই যে দেখাবো আপনাদের, চালটা ম্যারিনেশন করতে দেওয়া হয়েছে, এটাকে ছেড়ে দিতে হবে 10 মিনিটের জন্য। তারপরে এটাকে আমরা বয়েল হতে দিয়ে দেবো। সাথে এই যে দেখতে পাচ্ছেন, কাঁচা পেঁয়াজের সাথে কিছু পেঁয়াজ আপনাদেরকে ফ্রাই করে নিতে হবে লাস্টে দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, চাল চলে গেল আস্তে আস্তে হাঁড়ির মধ্যে। এটা আপনাদেরকে বয়েল করতে দিতে হবে। এটা যখন 50-60%-এর মতো বয়েল হয়ে যাবে, তখন আপনাদেরকে এটা নামিয়ে নিতে হবে। এই যে বন্ধুরা দেখাবো, চলে গেল দারচিনি, 5 ফোড়ন, যেটা আপনাদেরকে দেখাচ্ছিল, 5 ফোড়ন মশলা, গোটা মশলা, এটা বিরিয়ানির জন্য। ঠিক আছে, এই যে এগুলো চলে গেল। এরপরে আপনাদের যাচ্ছে এখানে শাহি জিরা। এই যে দেখতে পাচ্ছেন, শাহি জিরা চলে গেল। অল্প অল্প কোয়ান্টিটিতে এগুলো দিবেন, স্বাদ অনুসার মতো, খেতে খুব ভালো হবে। এরপর চলে এলো সয়াবিন অয়েল, সামান্য খানি। ঢাকা দিয়ে দিলাম। এই যে ফ্রেন্ডস, দেখাবো আপনাদেরকে এবারে চিকেন মেকিং প্রসেসটা আপনাদেরকে পার্ট বাই পার্ট। ওই পাশে দেখতে পাচ্ছেন চাল সিদ্ধ হচ্ছে, আর এই পাশে আপনাদেরকে দেখাবো বিরিয়ানির জন্য যেটা চিকেনটা হবে। এই যে দেওয়ার পরে আমরা দিয়ে দেবো লঙ্কাটা। এই যে দেখতে পাচ্ছেন, লঙ্কা দিয়ে দিলাম। এরপরে চলে যাবে টমেটো। ঠিক আছে, লঙ্কা, টমেটো এবং পেঁয়াজ। তারপরে আপনাদেরকে সেটা ব্রাউনি কালার করে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে এটা ব্রাউনি কালারে যখন হয়ে যাবে, তারপরে আমরা নেক্সট প্রসেসিংয়ের বাকি ইনগ্রেডিয়েন্টগুলো দেওয়া শুরু করব। তো ফ্রেন্ডস দেখাবো, এই যে চলে গেল হলুদ হালকা করে। মশলার ইনগ্রেডিয়েন্টের মধ্যে দেখিয়ে দিই, হলুদ গেল। এরপরে আপনাদের যাচ্ছে রেড চিলি পাউডার মানে লাল লঙ্কা গুঁড়া। এরপরে আপনাদের চলে যাবে ধনা গুঁড়া। ঠিক আছে, এগুলো স্বাদ অনুসার মতো, খুব বেশি না, খুব কমও না, একটু একটু, জাস্ট 1 চামচ 2 চামচের মতন করে আপনারা দিন। ঠিক আছে, ধনে গুঁড়া, জিরা গুঁড়া চলে গেল এবং বিরিয়ানি মশলা, এটা আমরা দিচ্ছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা 1 প্যাকেটের মধ্যে আপনারা 1 প্যাকেট পুরোটাই দিয়ে দিবেন।
হাফ প্যাকেটও দিতে পারেন, তো পুরোটাই দিলে আপনারা টেস্ট বেশি পাবেন। যদি চিকেন বেশি থাকে তো পুরোটাই দেওয়া যাবে, নাহলে 70% দিলেই হবে। এরপর যাচ্ছে এই যে গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে লাস্ট যাচ্ছে চিকেন কারি মশলা। এটা আপনারা হাফ প্যাকেটের মতো দিয়ে দিতে পারেন, মোটামুটি 500-600 মাংসের জন্য। এরপরে এই যে এটাকে নাড়িয়ে নেবো হালকা করে। হালকা করে নাড়িয়ে পরে এটাকে আমরা ফ্রাই করে নেব। দিলাম সামান্য পরিমাণ জল। জলটা জাস্ট দিলাম যাতে মশলাটা লেগে না যায় নিচে, সেই কারণে। তো এই যে এরপরে আমাদের চলে যাবে চিকেনটা মতন আপনারা নিয়ে নেবেন। এই যে চিকেন চলে গেল। এরপরে এটা মিক্স করে নেব। এই যে দেখতে পাচ্ছেন, ভালো করে মিক্স আপ করে নিতে হবে এটাকে। দেখতে পাচ্ছেন এই যে রাইস আমাদের প্রায় রেডি হয়ে এসছে। এরপর আমরা এটাকে ছেঁকে নিব, মানে শুকনো করে নেব, একটু জাস্ট ড্রাই করে নেব, মাঠটা যেটা আছে সেটা গেলে নেব। দেখতে পাচ্ছেন চিকেনটা আপনাদেরকে একটু ঢাকা নিয়ে ভালো করে কষে নিতে হবে। মোটামুটি আমাদের কষাকষি রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে পরে কিছুক্ষণ আলুটাকে ভালোভাবে ম্যারিনেশন হওয়ার জন্য আমরা দিয়ে দেব। এবং পরিমাণ মতো দই। দই আপনারা মোটামুটি ওই হাফ প্যাকেটের মতো দিতে পারেন। দইটা দিলে খেতে সুস্বাদু হয়। আর সাথে দিয়ে দেবো আমরা নুন স্বাদ অনুসার মতো, প্রায় 2 চামচের মতো আপনারা দিবেন, যদি আপনারা 500-550 চিকেন নিয়ে আসেন। দেখাবো আপনাদেরকে রাইসটাতে আমরা দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। প্রায় ওই আমরা 2 চিমটার মতো লবণ দিয়ে দেবো, খেতে টেস্ট হবে। তো আপনারাও সেই এই প্রসেসে অ্যাপ্লাই করবেন। দেওয়া হয়ে গেলে জিনিসটা আপনারা একটু ড্রাই করার জন্য ছেড়ে দেবেন। এই যে গ্যাস দেখাবো আপনাদেরকে আমুল বাটার নিয়ে নিয়েছি। আমুল বাটারটা নিয়ে পুরোটাই আমরা হাঁড়ির ভিতরে এইভাবে দিয়ে দেবো, পুরোটাই গুলিয়ে নেবো হাঁড়ির ভিতরে। এটা আমরা 50 গ্রামের দিলাম। 1 কেজি চাল অনুযায়ী 50 গ্রামের মতো আপনাদেরকে দিতে হবে। এই যে দেখাবো আপনাদেরকে চিকেনটা খুব সুন্দরভাবে হয়েছে। চিকেনটা আমাদের খুব সুন্দরভাবে কষা হয়েছে। এবারে আমরা চিকেনটাকে নামিয়ে নেব এবং চিকেনটাকে রেডি করব। এই যে হাঁড়ি রেডি হয়ে গেছে দম দেওয়ার জন্য। আমরা এবারে চিকেনটাকে রেডি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বাটারটা পুরো চারদিকে দিয়ে দিয়েছি। এভাবে দিলে কি হয়, সব জায়গাতে একসাথে রাইসে বাটারের মজাটা পাবেন। তো এই যে বন্ধুরা আপনাদেরকে দেখাবো এবারে আপনাদেরকে দম দেওয়ার জন্য প্রসেসিং। তো নিচে আগে আমরা নিয়ে নেবো 2টি ভাত অল্প করে দিয়ে দেবো। এই যে রাইস দেখতে পাচ্ছেন নিচে ছড়িয়ে দিয়ে দেবেন আপনারা অল্প করে। এই যে অল্প করে রাইস ছড়িয়ে নেওয়ার পরে আপনারা জাস্ট 1-2টা চিকেনের পিস দিয়ে দিবেন, বেশি না। 1-2 পিস চিকেন, 1-2 পিস আলু। এই যে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম 1-2 পিস চিকেন, 1-2 পিস আলু, সামান্য দিয়ে দিলাম গ্রেভি। এরপরে আরেকটা স্টেপ দিব, আরেকটা লেয়ার দিব, সেটা হচ্ছে রাইসের। এই যে দেখতে পাচ্ছেন পরপর লেয়ার নিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আরেকটা লেয়ার চলে গেল। এবারে এই লেয়ারটাকে ঠিকঠাকভাবে সোজা করে দেওয়ার পরে আমরা চিকেনের আরেকটা লেয়ার ওপরে দিয়ে দেব।
দেখতে পাচ্ছেন আমাদের চলে গেল আরেকটা লেয়ার রাইসের। এরপরে যে চলে যাচ্ছে আমাদের চিকেনের অবশিষ্ট যে লাস্ট লেয়ারটা ছিল সেটা দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এই যে রাইসের শেষ লেয়ারটা চলে যাচ্ছে। লেয়ারে দিয়ে দিলাম ডিমগুলো 3টি, যার কারণে এগুলো ভেঙে না যায়, উপরের লেয়ারে দেওয়ার এটাই কারণ। দেখতে পাচ্ছেন আমরা একটুকু পরিমাণ মতো এই দুধের মধ্যে হলুদ মিশিয়ে নেব, তাতে কি হবে না এই যে বিরিয়ানির উপরে আমরা এটাকে প্রযোজ্য করতে পারবো। তো জাস্ট কালারের জন্য সবাই জর্দা রং ইউজ করে, তো সেটা তো শরীরের পক্ষে খারাপ। ফুড কালার, ইন্ডাস্ট্রিয়াল কালার, সেটা শরীরের পক্ষে খারাপ। এর জন্য হচ্ছে এটা ন্যাচারাল। আপনারা কেশর দিয়েও এটা রং করে নিতে পারেন, আমরা হলুদ দিয়ে এটা রং করে নিতে পারি। একে একে প্রসেসিং দেখাবো আপনাদেরকে। ফার্স্ট অফ অল আপনাদেরকে নিয়ে নিতে হবে গোলাপ জল। গোলাপ জল আপনারা 2 ঢাকনা করে দিয়ে দিবেন। তারপরে চলে যাবে আমাদের এই যে কেওড়া জল, এটা হলো কেওড়া জল। এই যে আপনাদেরকে শিশিগুলো দেখিয়ে দিই, এটা হচ্ছে কেওড়া জলের, এটা হচ্ছে গোলাপ জলের। গোলাপ জল কেওড়া জল 2 ঢাকনা করে 2 চিপি করে দিয়ে যাওয়ার পরে আমরা জাস্ট এটাতে উপর থেকে হালকা পরিমাণে ঘি ছড়িয়ে নেব। তো পুরোটাই ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দেওয়ার পরে আমরা যে অনিয়নটা ফ্রাই করে রেখেছিলাম সেই অনিয়নটা উপর থেকে দিয়ে দেব। এরপরে আমরা যে দুধটা রেডি করেছিলাম সেই দুধটাকে এটার উপর থেকে গোটাটাই চারদিকে ছড়িয়ে পরে দিয়ে দেব। এরপর এটা দম দেওয়ার জন্য আমরা রেডি করব। এই যে দম দেওয়ার জন্য আমরা প্রসেসিং করছি। এটা আটা দিয়ে করে সবাই, তো আমরা এটা কাপড় দিয়ে করে নিচ্ছি, সেই ব্যাপারটা একই দাঁড়াবে। এই যে চলে গেল। এরপরে এটা আমরা দম দিয়ে দেব প্রায় 10 থেকে 12 মিনিট। এই যে গ্যাস জ্বেলে দিলাম, এটা থাকবে একদম কিন্তু লো স্টিমে। লো স্টিম দিয়ে এটা আমাদের দমটা হবে একদম পুরো লো স্টিমে। আপনারা দিয়ে দিবেন প্রায় 10 থেকে 15 মিনিট এবং উপরে একটা দিয়ে দেবো চাপা, তাতে কি হবে জিনিসটা ভালো করে ভিতরে সেদ্ধ হবে, বাইরে হাওয়াটা বার হবে না। এভাবে ছেড়ে দেবো 10-15 মিনিটের জন্য। এই যে গ্যাস অফ করে দিলাম, দম দেওয়া হয়ে গেছে। এরপর আপনাদেরকে নামিয়ে পরে দেখাবো কেমন হয়েছে রেডি। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে জিনিসটা। আপনাদেরকে এবারে ঢেলে নিয়ে পরে দেখাবো, খুব সুন্দর লাগছে, অ্যামেজিং। তো এই যে ফ্রেন্ডস দেখিয়ে দেবো আপনাদেরকে এবারে। এই যে খুব সুন্দরভাবে বিরিয়ানি রেডি হয়ে গেছে, সাথে রয়েছে স্যালাড। তো বন্ধুরা এবারে বিরিয়ানি মজা নিন, আপনারাও বানান ঘরে। আস্তে আস্তে সমস্ত ধরনের রেসিপি আপনাদেরকে দেখাবো, আমার ভিডিওর মাধ্যম দিয়ে দেখানোর চেষ্টা করব। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য। আরও আগে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস।